কালকে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেলাম। এই দেখো এখানে গাড়ি ঠিক করা হয়েছে, এত গরম তাই এখানে এসি বাস ঠিক করা হয়েছে। বাসের মধ্যে আমরা উঠে চলে গেলাম একটু ঘুরু করতে। এইবার দেখো 1 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম শালিমার স্টেশনটা স্বাধীনতা দিবস উপলক্ষে খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে, দেখো বেশ ভাল লাগছিল। তারপর এখানে আমরা ট্রলি নিয়ে চলে গেলাম ট্রেনের উদ্দেশ্যে। তা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। এই দেখো এখানেও আমাদের এসি ট্রেন নেওয়া হয়েছে, কারণ যা গরম। আর আমার ছেলে এসে দেখো এখানে কম্বল মুড়ি দিয়ে দিয়েছে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এটা তো আর বাড়ি না যে চাইলে এসিটা কমিয়ে নিতে পারবো। যাই হোক এইখানে রাত্রিরে ডিনার খাচ্ছে বাবা আর ছেলে। ডিনারে ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আর আমার কিন্তু খাওয়া কমপ্লিট। আর আমি চাদর কম্বল মুড়ি দিয়ে এখন ঘুমিয়ে পড়েছি। আর তারপর বেজে গেছে ভোর 4টে আমাদের কিন্তু নামিয়ে দিয়েছে। ও তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি পুরীতে। এখানে পুরী স্টেশনে আমাদের দেখো 4টের সময় এখানে আমাদের নামিয়ে দিয়েছে। আর আমরা হাঁটতে এখন যাচ্ছি। এখানে আমরা ম্যাজিক করে নিয়েছি, ম্যাজিকে করে আমরা চলে আসলাম হোটেলে। আর সব থেকে বাজে ব্যাপার যেটা হয়েছে, হোটেলে আমরা 4:30টার মধ্যে চলে এসেছি, তারও আগে এসেছি। কিন্তু এখানে এসে হোটেল কিন্তু আমরা আগের থেকেই বুক করে এসেছিলাম, কিন্তু তবু এখানে চেক আউট টাইম ছিল 8টার সময়। আমরা যেহেতু 4:30টায় এসেছি, আমরা কিন্তু রুম পাইনি, তাই আমরা একটু বসেছিলাম ওয়েটিং রুমে। তারপর একটু ভোর হওয়াতে আমরা এখানে বিচে গেছি। দেখো এই যে এদিকে বাবা ছেলে পারলে তো তখনই নেমে যায়। তারপর মোটামুটি এখানে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই দেখো আমরা ছাতা কিন্তু নিয়ে এসেছিলাম। এখানে ছাতা মাথা দিয়ে আমরা বসে রয়েছি, আর আমাদের মুখ চোখ একদম শুকিয়ে গেছে। সারা রাত ঘুম না, হোটেল না। অবশেষে তখন বাজে 9টা, কারণ 8টায় চেক আউট। তারপর পরিষ্কার করে দিতে আমাদের 9টা বেজে গেছে। তারপর আমরা রুমে এসে আমি দেখো আমি বাড়ির থেকে বেডশিট নিয়ে এসেছিলাম, কারণ যতই ভালো রুম হোক, যতই পরিষ্কার হোক, আমি কিন্তু বাড়ির থেকে সবসময় বেডশিট নিয়ে যাই। আর আমাদের রুমটা কিন্তু খুব সুন্দর জায়গায় ছিল, সামনেই দেখো ব্যালকনি দিয়ে সি বিচ দেখা যাচ্ছে। এখানে যাই হোক আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ আজকেই আমরা পুজো দিতে যাব, কারণ কালকে সাইট সিনে যাব। আর এখানে আমরা দেখো বেরিয়ে পড়েছি। এই যে আমাদের জগন্নাথ দেবের মন্দির। এখন সব আমাদের ফোন যা আছে, ছাতা নিয়ে এসেছিলাম, কারণ এখানে থেকে খালি বৃষ্টি হচ্ছে, একদম বাজে ওয়েদার। তাই ছাতা ফোন সব কিছু জমা দিয়ে পুজোটা কিন্তু আমরা খুব ভালোভাবে দিয়েছি। যেহেতু ওখানে ফোন অ্যালাউ নেই, তাই আর দেখাতে পারলাম না। এখানে বেরিয়ে দেখো আমরা একটুখানি নিম্বু পানি খেয়ে নিলাম, কারণ প্রচুর গরম আর হালকা বৃষ্টিও ছিল। তারপর এখানে আমরা একটা ম্যাজিকে উঠে গেলাম, উঠে চলে আসলাম আমরা রুমে এসে খেয়ে দিয়ে এখন দেখো রেস্ট নিয়ে আমি আর আমার বর ব্যালকনিতে বসে একটু গল্প করছিলাম। আর এদিকে ওয়েদারটা দেখো, মানে বৃষ্টি পড়েই যাচ্ছে। বৃষ্টির কিন্তু থামাথামির কোনো সিন নেই। তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে? মাকে ফোন করেছিলাম, মা বললো ওখানে একদম বৃষ্টি হয়নি, কিন্তু এখানে দেখো প্রচুর বৃষ্টি। যাই হোক বৃষ্টি একটু কমলো, বেরোতে তো হবেই। তাই দেখো সন্ধ্যাবেলা আমরা টুকটুক করে চলে গেলাম, কিন্তু আমরা কিন্তু ছাতা নিয়ে গেছিলাম, কারণ ওয়েদার এখানকার একদম বাজে। তাই দেখো এখানে দেখেছো প্রচুর হাওয়া, এত হাওয়া আমার খুব বিরক্তি লাগছিল। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম দূর তাড়াতাড়ি চলো এখান থেকে যাই গিয়ে। আমি আর বলবো কি, তার আগে যা বৃষ্টি দিল তোমাদের আর কি বলবো। তারপর এখানে কিছুক্ষণ বসে তারপর একটুখানি মাছ ভাজা খেয়ে নিলাম। পুরীতে এসেছি, খাবো না সেটা তো হয় না। আমিও নিয়ে নিয়েছিলাম আর আমার ছেলেও নিয়ে নিয়েছিল। খেয়ে দিয়ে চলে আসলাম হোটেলে, কারণ হোটেলে আমাদের একটা পুচকুর বার্থডে ছিল।